যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম। খুব অভাব ছিল, আব্বা পয়সা দিতে পারতো না, বিধায় একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম। তাই যে 3 ভাই পড়তাম। তো এই এক ওক্তে আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করতো। তো ভাই ওই মসজিদে মাগরিবের ওক্তে আইসে পারে নাই। তা মুসল্লি সব যুবক, ওই দিন যুবক মুসল্লি, স্কুল কলেজের ছাত্র। তা ওর মধ্যে ইমামতি করবে কেটে, ইমাম তো একজন হতে হবে। তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে। তো দাঁড়াইয়া, ও তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, ও তো জীবনে তার ওকাম করে নাই কোনোদিন, আর আজকে বিপদে ফেলাই দিছে। কারণ প্রথম রেখাতে সুরো ফাতেহা পড়ে ও জানে কুলিয়ার পরে শেষের ছোট কয়টা, তাও ভালো যে জানে না, যেটুক জানে ইমামতির কারণে ভয়তে তা গুলাই ফুলাই গেছে। কারণ সুরো ফাতেহা পড়ে কুলিয়ার 3 আয়াত, ইজাজত 3 আয়াত, তাব্বাতিয়ার 1 আয়াত, কুলুয়ের 1 আয়াত, ফালাকের 1 আয়াত, নাসের 1 আয়াত, এই 6 সূরাতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওই চিন্তাই মরতিছে জানলে এক রেখাতে সব কয়টা বললাম, পরের রেখাতে কি এর বাড়ি। এখন ওই কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলায় বই উঠছে, পড়বো না তোর কাছে নামাজ। এক রেখাতে সব কয় সুরের গাড়ি মেরিয়ে দিছিস, পরের রেখাতে কি এর বিনি। এই কইয়া হাসাহাসিরে নামাজ শেষ। তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে, এক রেখাতে সব কয় সুরের কাম সারা, এরপর আর কোনো বক্তার ওয়াজ হয় না। তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে? ইনশাআল্লাহ বলছে, জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কোরআন শরীফ থেকে বলছে। এবং দাগ খুঁতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে, কত সুরের কত আয়াত, কোন পৃষ্ঠার কত হাদিস, আমি এবার তা পারি না। আল্লাহু আকবার। তো আমার এই দুর্বলতা আছে, আমাদের ভিতরে বর্তমানে পারনেওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে আমার বাংলাদেশের ভিতরে অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওলামায়ে কিরাম বহুত পরীক্ষা করছে, তার সব কোটেশন সত্য, একটাও ভুল নাম্বার সে বলে না। আল্লাহ তাআলা একটা জীবন্ত কম্পিউটার বানাই দিয়েছে। আসলে যে জামানায় যেমন প্রয়োজন সে জামানায় আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করে দেন। কথা কন ঠিক? কোরআন শরীফ এমনই একটা কিতাব, এই কোরআন শরীফের পরে কি আর কিয়ামত পর্যন্ত কোনো কিতাবের দরকার আছে? আপনাদের কি বিশ্বাস? আর কোন আসমানি কিতাবের দরকার নাই। এটা হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির, শুধু মুসলমানদের জন্য নয়। আয়াতের ভিতরে 2 রকমই আছে, হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার ভিতরে শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াতের জন্য। খেয়াল করতেছেন আপনারা? সব কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে কোরআন শরীফ। তাহলে কাফের মুশরিকরা তো এই দিয়ে কোনো উপকৃত হতে পারবে না, বোঝা যায়। তাই আবার কত দূর যে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সূরা বাকারার শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার কদ্দুর যে বললেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত। পার্থক্য কি? মুত্তাকিন যদি এই কিতাব পড়ে তাহলে তাদের হিদায়াত, তাদের তাকওয়া আরো বেড়ে যাবে। আর কাফের মুশরিক সকলের জন্য এই কিতাবটা সুন্দর পথ দেখানোর যোগ্যতা রাখে। এই কিতাবের অনুসরণ করলে অমুসলমানরাও সুখী হবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলেই এই কিতাবের থেকে হিদায়াত পাইতে পারে। আসসালামু আলাইকুম। তো দমন দিতাম তো থামিয়ে গেল। প্রসিদ্ধ বক্তা যারা, তাদের তো সময় বিরাম নাই, এই টাইমে ওয়াজ করে, এই টাইমে এক শ্রেণীর মানুষ কল দেয়। কত বড় নির্বোধ চিন্তা হতে পারে, বুঝতে হবে যেটা তো বক্তাদের ওয়াজের সময়। আল্লাহ তো আমাদের কোরআন মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, আর সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের ব্যবস্থা কোরআন শরীফে আছে না নাই? কোরআনী হুকুমত যদি কায়েম হয় দেশে, আপনারা কি খুশি না বেজার? এর মধ্যে আওয়ামী লীগের লোক আছেন না, বিএনপি আছেন না,
জাতীয় পার্টিও থাকতে পারে দুই একজন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, তবে সবাই আমরা এক দলের মানুষ, কলেমার দলের মানুষ। আমলিগ করি তবে কলেমা পড়ি, নাকি বলেন? বিএনপি পড়ি, কলেমা পড়ি। আমলিগের কলেমা আর বিএনপির কলেমা তো অবশ্যই দুই প্রকার আছে। সবাই কলেমা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, জামাত ইসলাম, শরীয়তুল ইসলাম, যত ইসলাম আছে, শামসুল উলুম, কাসেমুল উলুম, মাদানিল উলুম, সব মুসলমানের একই কলেমা। কথা কন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যার যেটা ভালো লাগে সে সেটা করি, তবে দোস্ত ধর্মনীতির মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কি ঠিক না? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমলিগালারা বেচতে যাইতেও লা ইলাহা ইল্লাল্লাহ, বিএনপির লোক বেচতে যাইতেও লা ইলাহা ইল্লাল্লাহ, জাতীয় পার্টির বেচতে যাইতে লাগবে কি? অং সং সূচি। ও যদি বেচতে যাইতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে হবে। ভারতের নরেন্দ্র মোদীরও যদি বেচতে যাইতে হয়, রাম রাম করলে কাম হবে না, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার জো বাইডেনও যদি বেচতে যাইতে হয়, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কার? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো খানা নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র নাম হলো কি? এই ইকো দিও না, এমনি দিকে বিল্ডিং টিল্ডিং এর কারণে আওয়াজ প্রতিধ্বনি হয়, ইকো দিও না। একমাত্র ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্তরে, এই কোরআনের সংবিধানের পর যেই আমল করবে সেই দুনিয়ায় সুখী হবে, আখিরাতেও সুখী হবে। কোরআনী স্টেট যদি বাস্তবায়ন হয়, কোরআনী সংবিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আমলিগালার যদি কোরআনী সংবিধান বাস্তবায়ন করে, আমি গ্যারান্টি দিয়ে বলে দেব বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না। একমত না সবাই? সবাই একমত না? আমরা সবাই একমত। যেই দল আমাদের দুইটা তিনটা দাবিকে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, সংসদে বিল পাস করবে, আমরা উলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে সেই দলের জন্য ভোট কালেকশন করব। এক নম্বরে জাতীয় সংসদে নামাজের বিল পাস করা হোক। কারা একমত? একমত, একমত। নামাজের বিল বোঝেন নাই? সংসদে যদি নামাজের বিল পাস হয়, খুশি না বেজার? জোর হলো না? খুশি, খুশি, সবাই খুশি। কেন খুশি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সরকার যে সমস্ত দুর্নীতিকে দমন করতে চায়, এই দুর্নীতিগুলো দমনের জন্য যত পদক্ষেপ নিচ্ছ, যত সিস্টেম করছো, ওই সিস্টেমে তুমি সফল হইতে পারতেছো না। পারবা না তা বলি নাই, পারতেছো না, চেষ্টা করিও পারতেছো না। কথা কন ঠিক ঠিক না? আর পুলিশ, র্যাব, আর্মি, কুবরা, বিডিআর, আরো কত বাহিনী তৈরি করতেছে, অ্যান্টি কারাপশন, অ্যান্টি কারাপশন, বিভিন্ন বাহিনী তৈরি করতেছে দুর্নীতি দমনের জন্য। কোনোভাবে দুর্নীতি দমন করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব দুর্নীতি দমন হইয়া যাইবে। একটা সবক পড়ায় দাও সবাইকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার দিক তাকান বন্ধু, প্রত্যেকটা কথা শুনবো আজকে বাড়ি নেওয়ার নিয়তে, নিজের ভিতরে সেট করার জন্য। সরকারে বলতেছি বিদায়রা, সরকারের কথা নয়। আমাদের সরকার যদি বাস্তবায়ন না করে, সরকারের নাম কি? সরকারের নাম কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে জবাব দাও আর না দাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সাবালেগ নারী আর পুরুষ জবাব দেওয়া লাগবে। কাজেই কথারে ভাসমান কানে শুনবেন না, অন্তরের কান দিয়ে শুনবেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। মুখরে বন্ধ রাইখা অন্তরের কান দিয়ে শুনবেন। সরকার যদি নামাজকে বাস্তবায়ন করে জাতীয়ভাবে, সাংবিধানিকভাবে, তাহলে নামাজটা সকলে পড়বে বাধ্যতামূলক, তখন আর ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি সরকারের সাথে ছোট্ট একটু বিচারের ঘোষণা দিয়ে দেয়, বন্ধ করে না কেন? বন্ধ করো, ঘুরোই পারলি দেন, আমার দিক দিয়ে না, তাই আর কি। ঘুরাই দাও না, বন্ধ করো, অন্য দিক দেন।
বাস ঠিক আছে। এই যেন ওই যে দেখছেন এন্টার পাইছেন ওইরকম আমারও ট্যাক্স দিতে আর নিবেই দিয়াই ভালো, এত লাইট লাগে না। যেগুলো লাইট দেবে সেইগুলো হলো আধা লাইট ভাব, তাতে পাওয়ার নেই। ওই টিউব লাইট গুলো পাওয়ার ওলা দিতে হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই কথা কে বলেছে? আল্লাহর কথা। এটা কিসের আয়াত বলেন? কোরআন শরীফের আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ ইন্না কোয়া লাগে না। আল্লাহ যদি বলতেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, এতেই গুরুত্বের অভাব নাই। তারপরও আল্লাহ তাআলা কথার গুরুত্ব বাড়ানোর জন্য শুরুতে ইন্না শব্দ ব্যবহার করেছে। ইন্না, আন্না এই সমস্ত শব্দগুলো গুরুত্বর শব্দ। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই নামাজ মানুষকে সকল প্রকার অপকর্ম থেকে, সব দুর্নীতি থেকে ফিরানোর তাবিজের নাম কি? নামাজ। সরকার দুর্নীতি দমন করতে চায়, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, জেনা মুক্ত হোক, ব্যভিচার মুক্ত হোক, যৌতুক মুক্ত হোক, মদ গাঁজা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, টোন মারা মুক্ত হোক, মন মারা মুক্ত হোক, রাস্তা মারা মুক্ত হোক, বিজিএফ কার্ড মারা মুক্ত হোক, তারপরে আরো ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া মুক্ত হোক। এটা সরকার চাই কি চায় না? এই সব কিছু সম্ভব সমস্ত দুর্নীতি মুক্ত হওয়ার জন্য একটা তাবিজ আল্লাহ বলেছেন, সেটা হলো নামাজ সকলকে দিয়ে পড়াও। নামাজ সকলকে দিয়ে পড়াও। কিয়ামতের ময়দানে সরকারকে আল্লাহ ডেকে বলবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, দায়িত্বশীল। রাই মানে রাখাল। রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন, এখন তো রাখালি পদ্ধতি নাই, গরু লালন পালনও বাদ হয়ে গেছে। যদিও পোষে তাহলে ফার্মের মধ্যে পোষে, আগের মতো মুক্ত মাঠে গরু ছেড়ে দিয়ে পালাপালি নাই। কতক্ষণ আগে গ্যারেস্ট পাবলিক যারা ছিল গ্যারেস্টে, এরা গরু পালতো 8টা-10টা করে, বাৎসরিক করে রাখাল রাখতেন। মনে আছে নাকি মুরব্বীরা? রাখালকে সকালবেলা গরু দিয়ে মাঠে পাঠাইতেন, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে গরুগুলো বুঝে নেওয়া হতো। ঠিক না? 1 নম্বরে গরুর সংখ্যা ঠিক আছে নাকি? তোরে 10টা দিয়ে পাঠাইলাম, 9টা আনলি না 10টা আনলি বুঝে দে। 2 নম্বরে ঘাস খাওয়াইতে পাঠাইছি, পেট কান খালি। তুই কোন জায়গায় যে গাঁজা খেয়ে বেড়াইছিস, তাস খেলে বেড়াইছিস, আমার গরুর পেটে কেন ঘাস নাই? জিজ্ঞাসা হবে কি হবে না? 3 নম্বরে গরু সুস্থ আসছে না অসুস্থ, ঠ্যাং হাত পাও ভাঙ্গে চোখ কানা হইতে বাড়ি আনছিস, জিজ্ঞাসা হবে কি হবে না? আরে রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে গরুগুলো বুঝে নেন, যত মানুষ আছে দায়িত্বশীল সকলকে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে, তোমার দেশের জনগণের হিসাব দাও আমার কাছে। তুমি তো চাইছিলে রাজা হইতে, আমি তোমারে রাজা বানাই দিছি, এবার তোমার রাজত্বের জনগণের হিসাব আমারে দাও। নামাজ পড়ছে কয়জন, রোজা রাখছে কয়জন, হজ করছে কয়জন, যাকাত দিছে কয়জন, দাড়ি রাখাইছো কয়জন, টুপি পরাইছো কয়জন, মসজিদে নেছো কয়জন, কোরআন পড়াইছো কয়জন, কুয়াকাটা নেছো কয়জন, কক্সবাজারে নেছো কয়জন, পার্কের মধ্যে বসায় তসবিহ টিপাইছো কয়জন রে দিয়া। এগুলো সব একটা হিসাব দিয়ে যাও। টোন মারা শিখাইছো, মন মারা শিখাইছো, রাস্তার কন্ট্রাক্টরে মারি কাজ শিখাইছো কয়জনকে, চুরি করা শিখাইছো, দুর্নীতি করা শিখাইছো কয়জন রে, আমার একটু হিসাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার এলাকায় কারেন্ট থাকে আর এক এলাকায় থাকে না কে? কতক্ষণ? বহু আগে 20 বছর আগে সাতক্ষীরে গেছি, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। মোবাইলে চার্জ দেব, তাই চার্জ পাই না, কারেন্টই নাই। আমি মাওলানা আবুল কালাম সাহেবকে জিজ্ঞেস করলাম, মোস্তফা কামালকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে দি কারেন্ট কি রকম যায়? এ কোন তার মোবাইলই তো চার্জ দিতে পারে, এ কেমন যাওয়া কয়? আপনাকে দি কেমন যায় কারেন্ট? কয় যে আমাকে দি কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে, যাই না কোনো সময়, একটু আসে ফাঁকে ফাঁকে। এক থানায় 24 ঘন্টা থাকে, আর এক থানায় মাঝে মাঝে একটু আসে। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাসায় কারেন্ট লাগে, জনগণের বাসায় কারেন্ট লাগে,
আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে, জনগণের বাসায় নাই কেন? আমার বাড়ি যার রাস্তা আছে, আমি নেতা, জনগণের বাসায় যার রাস্তা নাই কেন? ইনসাফ বে ইনসাফ কেন করছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন। মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাটা বাংলাদেশ মাত্র কয়দিনের মধ্যে ঘুরে আসলাম। প্রত্যেক দিন 8টা-10টা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি, দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা। আরে কি মিছিল আমরা দিয়ে যাচ্ছি। বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল বাইরে তুলো না, জগতে মেলে না। বোতল নামে তো কেউ নাই, যিনি বোতল কলাম। হঠাৎ নাম এটা কয়ে বললে অনেক সময় মিলিয়ে যায়। শেষে করে যায় হুজুরে কিনা আমার নাম কয়ে দিচ্ছে, ধরছে গন্ডগোল লেগে যায়। বোতল নামে কেউ নাই, তবে বোতল নামে মার্কা আছে। বোতল মার্কা আছে না? গতবার দেখছি পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল আছে না? গাজার বোতল, এবার বোতল, ফেন্সিডিল, মদের বোতল। বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান যারা দেয় তারা মুশরিক। এই স্লোগান দিয়া শিরকি স্লোগান। একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, আর দুনিয়ার কোন মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়? গ্যারান্টি দেওয়া যাবে না, শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। কথা বলেন? সারা দেশ ভরে স্লোগান চলতেছে, দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি ফালাফালি পাগলা পাগলি চলতেছে। আল্লাহু আকবার। জিম্মাদারি পাওয়ার পরে আপনার জিম্মাদারি কি? আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন? আমি বলবো তারাই পদে যাওয়ার ইচ্ছা করবেন, তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হযরত ওমরের মতো যোগ্যতা আছে, হযরত আবু বকরের মতো যোগ্যতার দাবি করতে পারেন। হুবহু না পারেন, কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। এর আগে এলান দিয়ে, রাষ্ট্র তো বিশাল, রাষ্ট্রের আয়তন, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000। পৃথিবীর 2/3, 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র। তাহলে কত বড় হওয়া দরকার? প্রায় বাংলাদেশের সমান। কথা কয় না আল্লাহ? অত বড় দেশের মানুষের পায়খানা বানতে এরকম 2-3 বাংলাদেশ লাগে। এত বড় দেশের রাজা হযরত ওমর, মসজিদে নববীর খতিব। যে দেশের রাজা হবে যিনি, ওই দেশের রাষ্ট্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা থাকতে হবে তার। আল্লাহর ফজল আমাদের দেশে তো আছেই অবশ্যই। হযরত ওমর খতিব মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। খুতবার ভিতরে উনি ওই দিন সব গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে খবর দেয় না মসজিদে নববীর মুসল্লি গভর্নররা, স্থানীয় মুসল্লিও আছে, মদিনার মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের উদ্দেশ্য করে বলতেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। তুমি এই পার্সিয়ালিটি করবা না, দেখে দেখে নিজের লোকগুলোর চাকরি দিবা, আর নিজের লোক যারা না তাদের চাকরি দিবা না, তা হবে না। কার্ডগুলো নিজেদের মধ্যে বিতরণ করবা, যারা তোমার আত্মীয় থেকে দূরে আর নজরের থেকে দূরে তাদের মধ্যে দিবা, তা দিবা না, তা হবে না। সব জায়গায় ন্যায় বিচার করবা, সকলকে সমান হারে দিবা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বয়ান করতেছেন হযরত ওমর, ইনসাফের বয়ান করতেছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছি, ইয়া ওমর, প্রেসিডেন্ট। যেই ওমর, কোন ওমর কন্ত? যেই ওমরে দেখলে শয়তান রাস্তার থেকে নেমে চলে যায়। আমাদের দেশের ওমর না, আমাদের দেশের ওমর রে আরো শয়তানে বিড়ি ধরি দেয়, আছে না এরকম? নাম আতর আলী। তাহলে মনে হয় যেন সারা গায়ে ঘিরা, অথচ গায়ে ভুয়া পাঠার গন্ধ। এরম আতর আলীর দরকার নেই। ওমর, যেই ওমরের নামটা মসজিদে নববীর গেটে লেখা আছে, নাম তার বাবে ওমর। শয়তান দূর থেকে আসে, ওমরের নামটা লেখা দেখার সাথে সাথে ওখান থেকে আফিরুল শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, বাই সারতে সারতে পিছনের দিক পলায়, পাত্তি বলায় শয়তান ওমরের নাম শুনলি। এত বড় বাঘা ওমর। আল্লাহু আকবার। সেই ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। সাহাবী একজন সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া উমার, সাহ ওমর, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না।
ইনসাফের বক্তব্য, ন্যায় বিচারের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমর বলেন, কেন আমার মুখে শোভা পায় না? সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকে ধমক দিয়ে বসায় দিয়েছে, বেটা মজলিসের মধ্যে কি বলিস? আমার মুখে যদি ন্যায় বিচারের বক্তব্য শোভা না পায়, এই বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পাবে? লোকটারে ধমক দিয়েছে, লোকটা ভয়তে বৈশা পড়ছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তেবায়ে সুন্নতের 1 নম্বর যারা ছিল, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। নবীর সুন্নাত যতগুলো, একটা সুন্নতকে চুল পরিমাণ ছাড়েন নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। যুবক মানুষ যৌবনকাল থেকে, ছেলেবেলায় থেকে নবী পাককে পেয়েছে, আর ছেলেবেলার থেকে তৈরি হয়ে গেছে, নবীর একটা সুন্নত ছাড়বে না। এ আমার যুবকরা, কিয়ামতে যদি হযরত ওমরের সাথে হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইন, তাদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, এখন থেকে তুমি প্রস্তুতি নাও। বুড়ো হলে ভালো হবা, বুড়ো হলে তোমার ভালো হতে বলা লাগবে না, বুড়ো হলে এমনি ভালো হয়ে যায়। এই বুড়োরে যদি কই যে কাকা আর ডাকাতি করবেন না, তাহলে কি কোয়া লাগেনি? কোন ডাকাতি ওর বল আছে? যৌবনকাল থেকে রেডি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সুন্নতের অনুসারী ছিলেন, নবী পাক রাস্তায় হাঁটতে হাঁটতে কদ্দুর যে যে জায়গা বসে জীবনে একবার পেশাব করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা যে টের পাইছে যে এই জায়গা নবী পেশাব করেছেন, আমি দেখেছি, ওই জায়গা যে পেশাবের ভান করে বসতেন, পেশাব আসলে পেশাব করতেন, না আলি এমনি খানিক বইসে থেকে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত ও জায়গা বসলেন কেন? কয় আজকে যেমন আপনারা আমার সাথে হাঁটতেছেন আর আমিও হাঁটতেছি, আমরা একদিন আপনারা ছিলেন না, আমরা একদিন নবী পাকের সাথে এই রাস্তায় যে হাঁটতেছিলাম, এই জায়গা আসলে নবী আমাদেরকে এই জায়গা দাঁড় করে রেখে ওই জায়গা যে বসে পেশাব করেছিলেন, আমিও সেই জায়গা গিয়েছি। 1-150 গভর্নর সামনে, তার ভিতরে যদি প্রেসিডেন্ট বলে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, বলেন তো চেহারা লাল হয় কিনা? আরে ওমর তো ওমর, আমাদের এই দেশের ওমরকে সামনে কলিবার তারে ধরে পিঠ মুড়াই দিয়ে, ঘুঘু মুড়াই দিয়ে, বেড়িতে বেড়িতে নিয়ে থানায় আটকায় দিবে, ঠিক না? তো হযরত ওমর কষ্ট করে একটু সামলাইলেন। এবার বলতেছে, বাবা আমার মিজাজ এখনো ঠান্ডা হয় নাই, তুমি লোকটার কাছে জিজ্ঞাসা করো আমার মধ্যে কি ত্রুটি পাইছে বিদায় কথা বলতেছে। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাইরে উনিও চেষ্টা করলে পারতেন যে থামাই দিয়া ঘরের মধ্যে নিয়ে শুনবে, যেহেতু লোক সমাজের ভিতরে উনি অভিযোগ করছে, কাজেই সকলের মনটা ফ্রেশ করে দিতে হবে। এই জন্যই প্রেসিডেন্টের মোকাবেলায় মামলা যে দিয়েছে, সেই ফরিয়াদির কথা উনি জায়গায় দাঁড়াই শোনার ইচ্ছা করলেন। বললেন, ভাই তুমি দাঁড়াই বলো, আমার আব্বার মধ্যে বেইনসাফির কি দেখেছো, এখনই তার সমাধান হবে। লোকটা দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বিতরণ করছে, অন্য দেশ থেকে আসা রিলিফের কাপড়, পিস কাপড় আসছে, আমাদের সকলকে এক পিস করে কাপড় দিছে। ওই কাপড় পিস, কাটা পিস এতটুক ছিল, যার এক পিস কাপড়ে একজনের গায়ে জামা হয় না, যার কারণে দেখো গত শনিবারে কাপড়ের জামা আমাদের কাহারও গায়ে নাই। একটা কাপড় হলিও তো কেউ জামা বানাইতো, আমরা সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। আমাদের মধ্যে সবচেয়ে বেটে লোকটার গায়ে এক পিস কাপড়ে জামা হয় না, কাজে সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। হে আব্দুল্লাহ, তোমার আব্বা ওমর আমাদের মধ্যে সবচাইতে লম্বা, অথচ উনার গায়ে সেই শনিবারে কাপড়ের জামা দেখতেছি, নিশ্চয়ই আমাদেরকে এক পিস দিয়ে উনি 2 পিস নেছে, 2 পিস না হলে উনার জামা হয় না। নিজে 2 পিস জামা নিয়া আমাকে 1 পিস কাপড় দিয়া, নিজে 2 পিস কাপড় নিয়া আমাদের 1 পিস কাপড় দিয়া, আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ, উনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় কিনা? আব্দুল্লাহ বলতেছে, আব্বা এই গভর্নরদের সামনে, হাজার হাজার মুসল্লিদের সামনে আমি স্বীকার করলাম, আল্লাহর কসম আপনি 2 পিস কাপড় নিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সত্য। এবার তারে ধমক দিয়ে বসায় দিলেন, কিয়ামতে যদি আপনার এই পেছে আটকাইয়া দেয়, আপনার জান্নাতে যাইতে দেরি হবে, জবাব দেন আপনি। खुद न थे जो राह पर गए रोके हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। शाहिदे बज़्म आलम में एक निगाह नाज ने इश्क़ की इस अंजुमन मुस्नाद आरा कर दिया। अल्लाहु আকবার। মানুষটা যত শক্ত
ধরা পড়ে গেলে তত নরম হইয়া যায়। কতক্ষণ? বিলের ভিতরে আটাইলে মাটি নিচে আছেন আপনাদের দিক, এই 5-6 মাস যদি বৃষ্টি না হয় তাহলে আটাইলে মাটির কি অবস্থা হয়? আটা দিলি খালি পায় পাও কেটে যাবে না? কি শক্ত হয়। আবার বৃষ্টি নামলি একেবারে গলিয়ে চেদ্রায় পড়ে, ঠিক না? রাস্তার উড়ন্ত বালি, পদ্মস্তরের শুকনো বালি ফুরফুর করে উড়ে চলে যাচ্ছে। বৃষ্টি নামার সাথে সাথে বালি আবার জমিয়ে শক্ত হয়ে যায়। আটাইলে মাটি বৃষ্টি নামলে নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর বালি এমনি নরম, বৃষ্টি নামলে শক্ত হয়ে যায়। যে মানুষগুলো বেশি শক্ত, মোটে তাদের কাছে হুজুরা জাতি পারে না, কথা মোটে শোয়াতে পারে না, কোন আলেমুল আমার তার কাছে। এই মানুষগুলোর ভিতরে যদি হিদায়াত ঢোকে, এমন নরমের নরম হয়, আল্লাহু আকবার, একবার মাটি হয়ে যায়, ঠিক না? আবার যেগুলোরে দেখবেন সমাজে একটু সুফি সুফি ভাব, ওগুলো আকামের গুরু, পাগড়ি ভাঙছে, ঘন ঘন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কথা ব্যাগটাই কান্দি দেয়, অথচ আইল ঠেলার জোন, জাল দলিলের গুরু, মারির পেলে। আর হযরত ওমর একেবারে নরম হয়ে গেছে, মোমের মতো গলে গেছে, আর ফুপায় ফুপায় কাঁদতেছে, ঘন দাড়ি বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে, বাবা আল্লাহর কসম আমি 2 পিস কাপড় নিয়ে জামা বানাইছি, তবে আমার 2 পিস কাপড়ের ইতিহাস শোনো। আব্দুল্লাহ তুমি শুনাই দাও, আমি বলতে পারতেছি না বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আল্লাহর কসম আমার আব্বা নিজে 2 পিস কাপড় নেয় নাই, যদিও 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। বাইরে তোমার কি মনে আছে, গত শুক্রবার আমার আব্বা এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, এত বড় রাষ্ট্রপ্রধান, গত জুমার নামাজ মসজিদে নববীতে পড়াইছে। আমার আব্বার গায়ের জামাটা কি তোমার মনে আছে? বলো তো কেমন ছিল? কয় তোমার আব্বার গায়ের জামা ছিল 8 থেকে 10টা তালি দিয়া। কোন কোন জায়গা কাপড়ের তালি না, চামড়ার তালি। প্রেসিডেন্টের জামা 8 থেকে 10টা তালি দেওয়া। কয় ভাই, আমি গত শুক্রবারে খলিফাতুল মুসলিমিনের গায়ের ছিঁড়া জামা দেখে নিজে নিজে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আগামী শুক্রবারের আগে খলিফাতুল মুসলিমিনের একটা জামা আমি বানাই দেব। ওই যে কান্তি কান্তি বাড়ি গেছি, প্রেসিডেন্টের গায়ে এমন ছিঁড়া জামা। আমি তো দুনিয়ার বহুত রাজা বাহাদুরকে দেখেছি, তাদের পোশাক আশাক দেখেছি, আর আমাদের এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্টের গায়ে এমন ছিঁড়া জামা, আমার কলিজাটা কাইটে যাইতেছিল। আমি শুক্রবারে নামাজ পড়ে যাই, 1টা সপ্তাহ কাঁদছি, আর নিয়ত রয়েছে যে জামা বানাই দেব, কিন্তু বিভিন্ন কারণে তা পারি নাই। নিয়ত রয়েছে আগামী সপ্তাহে বানাই দেব। আজকে খলিফাতুল মুসলিমিনের গায়ে এই সেই কাপড়ের জামা দেখা আমার মন খারাপ হয়ে গেছে। তবে খলিফাতুল মুসলিমিনের গায়ে আমি ছিঁড়া জামা দেখেছিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, বাইরে তুমি আমার আব্বার সন্তান না, তুমি আমার আব্বার ভাইও না, তুমি আমার আব্বার আব্বাও না, তুমি আমার আব্বার নাতিপুতাও না। আরে তুমি দূরের মানুষ হইয়া আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেখে যদি তোমার এমন খারাপ লাগতে পারে, আমি তার সন্তান হইয়া আমার কেমন লাগতে পারে? আমিও বড় দুঃখে দুঃখিত ছিলাম। তৌফিক ছিল না আব্বার একটা নতুন জামা বানাই দেব। গত শনিবারে যে কাপড় বিতরণ করেছে, তোমরাও যেমন 1 পিস পেয়েছো, আমার আব্বা 1 পিস পেয়েছে, আমিও 1 পিস কাপড় পেয়েছি। আমার আব্বার পিস আর আমার পিস আব্বাকে দিয়া 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাই দিয়েছি। ও ভাই, আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় একা নিয়ে জামা বানায় না। ও মুসলমান, ন্যায় বিচারের বুলিয়া লইয়া ভোট কালেকশন করি আমরা কতটুকু করতে পারি তাদের তুলনায়? কোন মানুষটা, যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটতে জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা মুহাম্মাদের কাছে কল্লা দিয়া নিজেকে নিজে কেমন মিটাইছে। কেশরা রঞ্জুরে সাজো জারে জার, কেশরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজে কখনো নিজে বড় হইতে চাইবেন না। আল্লাহ যদি ধরে বড় বানায় তাহলে দায়িত্ব পালন করবেন। কখনো পদ নিয়ে কাড়াকাড়ি করবেন না। আমারে মেম্বার বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে চেয়ারম্যান বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে উপজেলায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে এমপি বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে মন্ত্রী বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আসলে দেখাই ছাড়িয়ে দেখছো, আমরা দেখতে দেখতে আমাদের চোখ পেয়ে কানা হয়ে যাওয়ার মতো, দেখতে আর বাকি নাই। কতক্ষণ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার, হযরত আবু বকর প্রেসিডেন্ট, মাঝে 3 বছর ছিলেন আবু বকর। মাঝে মাঝে শেষ দিক যাইয়া একটা ঘরের ভিতরে, ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে হযরত আবু বকর
ডেলি 2-3 বার যায়, ডেলি 2-3 বার যায়। ওই ঘরে যাই প্রায় ঘন্টা খানিক করে সময় দেয়, ডেলি 3 বার। এই ঘটনা হযরত ওমর বারবার ফলো করেছেন। এরপরে যে হযরত ওমর একদিন আবু বকরকে বলতেছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি কি ওই ঘরের ভিতরে কোনো মাল লুকায় রাখেন নাকি? আপনি ডেলি 3 বার ওই ঘরের ভিতরে যে এত সময় নষ্ট করেন, আমি আপনার সাথে যাব, আমি আপনার সাথে, আপনি ওই ঘরের মধ্যে কি কি মাল লুকায় রাখতেছেন আমি দেখতে যাব। হযরত আবু বকর বলেন, ওমর আমার জীবদ্দশায় তুমি ওই ঘরে যাবা না, ওই ঘরে যাওয়ার জন্য তোমার আমি ওসিয়াত করলাম, আমি বেঁচে থাকতে ওই ঘরে যাবা না, আমি মরার পরে তোমারে ওসিয়াত করলাম রাষ্ট্রপ্রধান যদি দায়িত্ব তুমি পাও তাহলে ওই ঘরে তুমি, আমি মরার পরে আমারে দাফন কাফন কইরা সর্বপ্রথম তুমি আগে যাবা ওই ঘরে। ও ঘরে কি কি মাল রাখছি ওই মালের দেখাশোনা হেফাজত তুমি করবা। হযরত ওমরকে আবু বকর ওসিয়াত করেন, তবে আমি বেঁচে থাকতে আমার সাথেও যাবা না, একাও কোনো সময় যাবা না, ওই ঘরের দিকে উকিও মারবা না। হযরত ওমর যতই মিজাজি মানুষ হোক, সিনিয়রকে তো সেভাবে শ্রদ্ধা করে, বড়কে সেভাবে সম্মান করে, কথা মেনে নিয়েছেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে কাফন দাফন কমপ্লিট কইরা, এরপরে দাফনের আগে, জানাজার আগে হযরত ওমরকে যখন খলিফাতুল মুসলিমিন বানানো হলো, এরপরে দাফনের কাজ শেষ কইরা এবার তো যাবেন উনি সংসদে, মন্ত্রী পরিষদ নিয়ে উনি একটা ভাষণ দিবেন। ওই ভাষণের আগে উনি বলেন, তোমরা যাও সংসদ ভবনে যাও। সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং না, সংসদ ভবন ছিল মসজিদে নববী। সবাই মসজিদে যাও, আমি হযরত আবু বকরের একটা ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর আবু বকরের ওসিয়াত পালন করতে যাইয়া ওই ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে গিয়ে দেখে কি মাল, আল্লাহু আকবার, একটা বুড়ি মহিলা, চক্ষু দুটো অন্ধ, সারা গায়ে কুষ্ঠবেদী, কানও পিরায় অর্ধবয়রা, পুরো শোনে না, মুখের ভিতরে দাঁত নাই, ঠোঁটের এখান দিয়ে পচা পচা ভাব, সারা গায়ে কুষ্ঠবেদী। বুড়ি অন্ধ উপর দিক হা করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা? অন্ধ বুড়ি দেখে না, মুখস্থ উপর দিক এরকম করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, এই বলে হাক মারতেছে। ইতিমধ্যে হযরত ওমর ঢুকছেন। হযরত ওমরের ঢুকাটা একটু বুড়ি আন্দাজ করে বলতেছে, বাবা আবু বকর আসছো। হযরত ওমর পরিচয় দেয় নাই, যাইয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে, বুড়ি তোমার কি দরকার? কয় কি বাবা, তুমি আবু বকর এত দেরি করে আসছো কেন? তুমি একদিন আসো না, প্রায় 2-3 ওয়াক্ত চলে গেল, আমারে খানা খাওয়াও না। বুড়ির ওই অবস্থা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাসায় যে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি খানা পাকাও, মহিলা ঝাল খানা খাইতে পারে না, মুখের ভিতরে ঘা, মিষ্টি হালুয়া নরম করে পাকাও। স্ত্রী দ্রুত পাকাইলেন আর বললেন, আমি আগে আমার ওসিয়াত পালন করে আসি। কয় কার জন্য নেবেন, আমি কি সাথে আসবো? কয় না, তোমারে বলে নাই, বলছে আমাকে। দায়িত্ব তোমার না, দায়িত্ব আমার, দায়িত্ব আমার, আমি যাই। তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা করে দেশে হযরত ওমর নিয়া ওই মহিলার মুখের ভিতরে হাত দিয়ে লুকমা করে দিয়েছে হালুয়া। হালুয়া দেওয়ার পরে মহিলা মুখ বন্ধ করে ফেলাইছে, হাতের ছোঁয়া লাগিয়ে চক্ষু বন্ধ করে হাত কান ধরে ফেলছে। কয় বাবা তুমি কে, পরিচয় বলো। বুড়ি তো চোখে দেখে না আবু বকরের হাত না কার হাত, এটা বুঝবে কি করে? বুড়ির মুখের সাথে হাত লাগানোর সাথে সাথে কয়, বাবা তুমি কে আছো, পরিচয় বলো। হযরত ওমর বলতেছে, বুড়ি তুমি পরিচয় চাও কেন? কয় যে নিশ্চয়ই এটা আবু বকরের হাত না, বলো আমার আবু বকর দুনিয়া আছে না নাই? ও বুড়ি তুমি কি করে টের পাইলে এটা আবু বকরের হাত না? কয় আমার আবু বকর 1 বছর আগে আমার মুখে হাত দিয়ে খানা খাওয়াইতো, আর এই 1 বছর দিকাইছা প্রায় 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না। আমার আবু বকর আইছে আমারে খানা খাওয়ায় না, আমার বিছনা পরিষ্কার করে দেয়, আমার কাপড় পাল্টায় দেয়, আমারে ধুয়ে মুছে সাফ করে, তারপরে খানা খাওয়ায়। শেষের দিক 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না, নিজের মুখের মধ্যে খানা নিয়া ওইটা আমার মুখের মধ্যে দেয়, হাতে ছোঁয়া লাগলে আমি মুখে ব্যথা পাই, তার জিব্বে দিয়ে আমারে খানা খাওয়ায়। ও বাবা হাত দেখে আমি টের পাইছি এটা আবু বকর না, বলো আমার আবু বকর আছে না নাই?
হযরত ওমরের ভিতরে এমনি আবু বকরের বিরোধী জ্বালা চলতেছে। বুড়ির মুখে এই কথা শুনে আবু বকর একটা চিৎকার মেরে বলে, বুড়ি আমি এর চাইতে বেশি খেদমত করতে পারবো না, আমি এতটুকুই পারবো। আল্লাহু আকবার। তোমার আবু বকর আজকেই ইন্তেকাল করেছে, তারে দাফন করে আমি তোমার জন্য খেদমতের জন্য আসছি। আমি আবু বকরের ওসিয়ত হিসেবে আসছি। আবু বকর যা পারছে দুনিয়ার কেউ তা পারবে না, আমার দ্বারা আদৌ সম্ভব না। তোমার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আমার হাতের খানা নাও। বুড়ি আবু বকর চলে গেছে খবরটা শুই না, একটা চিৎকার মেরে বিছানা থেকে যেন আধা উঁচু হয়ে গেছে। এই দুর্বল বুড়ি লাফ দিয়ে উঠে গেছে, আর একটা চিৎকার মেরে কলজা ফাইটা বুড়ি মারা গেছে। আবু বকরের খানার পরে আর ওমরের খানা বুড়ির মুখে যায় না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমরুকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে এরকম ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, শুধু আমাদেরকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে যায় তা না, নেতারা যদি হয় এই চরিত্রে ভালো মানুষ, ও আগ্নিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা যদি হয় দিনদার, ধনীরা যদি হয় দানবীর, ও উমুরুকুম শুরা বাইনাকুম, সব কামকাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে হয়, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা মরার চাইতে উত্তম হবে। মরতে চাইবা না, তখন আল্লাহর কাছে হায়াত চাইবা। আল্লাহ তুমি আমাদের নেতারে হায়াত বাড়াই দাও, এরকম নেতার ছায়াতলে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? রাতের বেলা বেরোইছে হযরত ওমর ছদ্মবেশে, রাতের বেলা হযরত ওমর ছদ্মবেশে বেরোইছে। সাহাবার ভিতরে হেকায়াতে সাহাবার ভিতরে তবলিগালারা পড়ে থাকেন, পড়ছেন না? রাতের বেলা বের হইছে, চলে গেছে বাহিরে, যাইতে 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 জঙ্গলের ভিতরে, জঙ্গলি এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। গিয়ে দেখে একজন মহিলা হাড়িতে চুলার উপরে হাড়িতে পানি জ্বালাইতেছে। কচি কচি বাচ্চারা পাশ দিয়ে বসে কাঁদতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। মহিলা তাদেরকে খাবারের সান্ত্বনা দিয়া ওই চুলার ভিতরে, চুলায় যে হাড়ি আছে আর চুলায় আগুন আছে, ফুয়াইয়া আগুন জ্বালাইতেছে। আর বাচ্চাদেরকে বলছে, বাবা একটু অপেক্ষা করো, রান্না হবে, খানা খাইবা। এই করে বাচ্চারা কান্নাকাটি করতেছে। করতে 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 বাচ্চাগুলো ঘুমাই গেছে। ইতিমধ্যে হযরত ওমর যে বলতেছে, মহিলা আমাকে যদি অনুমতি দাও আমি একটু কাছে এসে দুটো কথা জিজ্ঞাসা করি। মহিলা বললেন, ঠিক আছে আপনি আসেন। কে? কাছে গেছে, যাইয়া বলতেছে, কি তুমি এই হাড়িতে কি করো? ভাই হাড়ির ভিতরে আমি পানি জাল দেই, বাচ্চাদের কোনো খাবার নাই, কান্নাকাটি করতেছে, আমি পানি জাল দিয়ে তাদের খাবার প্রলোভন দিয়া সান্ত্বনা দিয়ে ঘুমায় দিয়েছি, এখন হাড়িটা নামায় আমিও ঘুমিয়ে যাব। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি এই বাচ্চাদেরকে না খায় ভাবে ঘুমায় রাখো কেন? তাদের খাবার কোনো ব্যবস্থা করতে পারো নাই? ভাই আমার জন্য, আমার জায়গা নাই, জমি নাই, আমার স্বামী ইনকাম করতে পারে না, বরঞ্চ স্বামী আমার নেই, বাচ্চাগুলো এতিমকে রেখে চলে গেছে, আমার এখন কি উপায়? কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব, কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব। ওমর এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না, কিয়ামতে মামলা দেব। এবার হযরত ওমর বললেন, বুড়ি তাহলে অপেক্ষা করো, মহিলা অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। উনি তখনও পরিচয় দেয় না যে উনি হযরত ওমর। মহিলা তো ওমরের চেনে না, এমনি এমনি মামলা দেবে। হযরত ওমর যাইয়া বাইতুল মালে যাইয়া বস্তা ভরে খাবার নিছে, চর্বি নেছে, খেজুর নেছে, ময়দা নেছে, তেল নেছে, যা যা দরকার সব নেছে। বস্তা ভরে এবার গোলাম রে কয়, বস্তা ভরে ওনার গোলাম রে কয়, গোলামের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আবার আলাদা কিসসা, লম্বা কিসসা, জম্মের কালো হাবশি মানুষ। এই গোলাম রে বলতেছে, গোলাম বস্তা আমার মাথায় উঠাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে গোলাম রে কয়, বস্তা আমার মাথায় উঠাই দে। গোলাম কায় খলিফাতুল মুসলিমিন, আপনি পায়খানা করলে সে পায়খানাও পরিষ্কার করার দায়িত্ব আমার, আপনার সব কিছু করার দায়িত্ব আমার, আর আমি আপনার মাথায় এই বস্তা তুলে দেব, আমার কিয়ামতে কি হবে? এটা আদৌ সম্ভব না, আমার মাথায় দেন। হযরত ওমর কয়, ও গোলাম, ওই মহিলার খাবার পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব আমার পায়খানা সাফ করা। পায়খানা যদি কোনোদিন করি সাফ করে দিও। তোমার দায়িত্ব আমার কাপড় পরিষ্কার, ময়লা হলে পরিষ্কার করে দিও। তোমার দায়িত্ব আমার জুতো সোজা করার, বেকা হইলে
সোজা করে দিও, কিন্তু ওই বাচ্চাদের খানা কারুর দায়িত্ব তোমার না, ওদের কারণে কিয়ামতে তোমার জবাব দেয়া লাগবে না, জবাব আমি ওমরের দেয়া লাগবে। কাজে এই বস্তা আমার মাথায় উঠাই দাও। হযরত ওমরের মাথায় বস্তা নিয়েই নিলেন, চলে গেলেন হযরত ওমর একা একা, কেউরে সঙ্গে নিলেন না। নিয়ে মহিলাকে বললেন, মা তুমি একটু সরে বসো। দিয়েই বস্তা দিয়ে চলে আসে নাই, কয় মা তুমি একটু সরে বসো, আমি নিজে হাতে রান্না কইরা যেই বাচ্চারা কানতে কানতে ঘুমাইছে দেখে গেছি, আমি ওই বাচ্চাদের মুখে হাসি না ফুটায় আমি যাব না। ক্ষমতা নেওয়ার জন্য লড়াপিটা করো, এমন দায়িত্ব পালন করতে পারলে ক্ষমতা নেওয়ার চেষ্টা কইরো। মহিলারা সরাই দিয়া হাড়ির ভিতরে তেল চর্বি যা যা দেয়া দরকার সুন্দর করে দিয়া, কিতাবের ভিতরে লেখে, হায়াতে সাহাবার মধ্যে লেখে, হযরত ওমরের ঘন দাড়ি চুলোর মধ্যে ফুয়াইতে ফুয়াইতে ধুমো আইসা দাড়ি একেবারে গুলা গুলা হয়ে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ধুমো চোখে গেলে তো পানি পড়ে। এই কান্নাকাটির ভিতর দিয়ে রান্না কইরা এরপরে মহিলাকে বলে বাচ্চাদেরকে উঠাও। উঠাইছে বাচ্চাদেরকে, নিজ হাতে কোলের মধ্যে বসাইয়া দুইটা তিনটা বাচ্চাকে পরান ভরে পেট ভরে খাওয়াইয়া এরপরে তাদের সাইরা দিছে। রাতের বেলা পেট ভরে খায় তারা খুশিতে হাসতেছে, খেলাধুলা করতেছে। হযরত ওমর বলে, আমার নিজের সন্তানরা খুশি হলে যে পরিমাণ আনন্দিত হইতাম তার চাইতে বেশি আনন্দ পাইলাম। বাচ্চাদেরকে এবার শান্ত করে আমি বললাম মহিলাকে, এগুলো খরচ করো, আবার ফুরিয়ে গেলে তুমি আমার কাছে যাইও। জিজ্ঞেস করছে, মুরব্বী আপনার নাম কি? কইতেই চায় না, কয় না মুরব্বী একটু বলেন। আল্লাহ, মহিলা এবার বলতেছে, মুরব্বী আপনার হযরত ওমরকে প্রেসিডেন্ট না বানাইয়া যদি আল্লাহ পাক আপনারে প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। হযরত ওমর রে আল্লাহ কেন রাজা বানাইছে? আল্লাহ আপনারে প্রেসিডেন্ট বানালে ভালো হইতো। হযরত ওমর তখনও পরিচয় দেয় নাই, কয় বাবা তুমি অমুক জায়গায় যাইবা, মাল ফুরাই গেলে যাবা, সেখানে আমারে পাইবা। আল্লাহু আকবার। মাল ফুরাই গেলে ফিরে আবার মহিলা গেছে, ঠিকানা অনুযায়ী যাইয়ে দেখে রাজ চেহারায় রাষ্ট্রপদ মর্যাদায় সেই রাজ সিংহাসনে বসা যে লোকটা, সেই লোকটা সেই রাতের সেই বাবরসি। বয়তে কাঁপতেছে, আল্লাহ কারে দিয়ে আমি রাত্রি ভাত রান্দায় খাইছি।